বাঙালি জাতির এই ভারতবর্ষে অত্যন্ত কঠিন সময়, এবং এই কঠিন সময় আমাদের যা কিছু সম্পদ রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, আমাদের যা কিছু অর্জন এতদিনের আমাদের বাঙালি জাতির, যে বাঙালি জাতি এই ভারতবর্ষ করেছে, স্বাধীন করেছে, তা আজকে যখন গঙ্গা পদ্মার ভাঙনের মতো মালদা মুর্শিদাবাদে যেভাবে পার ভেঙে যাচ্ছে, সেইভাবে ভেঙে ভেঙে একটা স্রোতের সঙ্গে যখন চোখের সামনে মিলিয়ে যাচ্ছে, যা ছিল তা না হয়ে যাচ্ছে, তার জায়গায় মিথ্যাচার দিয়ে নতুন ভ্রান্ত ইতিহাস তৈরি করা হচ্ছে। বাঙালি হওয়া, রবীন্দ্রনাথ গাওয়া, এটাকেই অপরাধ গণ্য করা হচ্ছে, যে সে অপরাধ নয়, রাষ্ট্রদ্রোহের অপরাধ। তখন ভারতে বাঙালি জাতীয় সংগঠন বাংলা পক্ষ তখন চুপ থাকতে পারে না, চুপ নেই, পথে নেমে লড়াই করছে, এবং প্রতিটি বাঙালি যাতে জানতে পারে কি হচ্ছে এবং তাদেরও রুখে দাঁড়ানো দরকার, সেই কারণে এই সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন যে আসামে আমার সোনার বাংলা এই গানটি রবীন্দ্রনাথের গান, 1905 সালে লেখা, যেটি বঙ্গভঙ্গ বিরোধিতার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, এবং যেটি আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি যদি দেখেন, বঙ্গভঙ্গ, তারপরে অসহযোগ, এইভাবেই আমাদের লড়াই এগিয়েছিল। তো সেই লড়াইতে স্বদেশ পর্যায়ে রবীন্দ্রনাথের এই গানটা কিন্তু স্বদেশ পর্যায়ে সেই গান আমার সোনার বাংলা, এটা গাওয়ার জন্য একজন বাঙালি আসামে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে, এবং রাষ্ট্রদ্রোহ মামলা কোনো সাধারণ মানুষ দেননি, একদম আসামের সরকার, বিজেপি, তারা একদম রীতিমতো প্রেসে এইভাবেই জানিয়ে বলেছে যে আমরা রাষ্ট্রদ্রোহ মামলা দিচ্ছি। আজকে ভারতবর্ষে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গাওয়া হয়ে গেছে রাষ্ট্রদ্রোহ, রবীন্দ্রনাথের গান গাওয়া হয়ে গেছে রাষ্ট্রদ্রোহ। এর আগেও রবীন্দ্রনাথের গান গাওয়া রাষ্ট্রদ্রোহ হয়েছে পাকিস্তানে, 1971-এর আগে পাকিস্তানে রবীন্দ্রনাথের গান গাওয়া রাষ্ট্রদ্রোহ হয়ে গেছিল। অর্থাৎ আমরা দেখছি কিভাবে বাংলা ও বাঙালি বিদ্বেষী শক্তিগুলি নানা সময় ইতিহাসের বিভিন্ন মোড়ে একই রকম তাদের পরিচয় দিয়েছে। আমরা স্পষ্টত কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, যিনি গেয়েছেন তিনি তো রাষ্ট্রদ্রোহী বলে বলা হচ্ছে এবং মামলাও হয়েছে। আচ্ছা, যিনি লিখলেন তিনি রাষ্ট্রদ্রোহী নন? তাহলে যার গান আমি গাইলাম তার জন্য যদি রাষ্ট্রদ্রোহ হয়, যিনি লিখলেন তিনি তো আরো বড় অপরাধী হবার কথা। ক্ষুদিরাম বসু, আমাদের স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ, উনি যখন প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন, তখন তিনি যে গুপ্ত পত্রিকা বিক্রির জন্য গ্রেপ্তার হয়েছিলেন, সেই পত্রিকার নাম সোনার বাংলা, এবং তাই আমার সোনার বাংলা গানটি থেকে অনুপ্রাণিত সেই পত্রিকার নাম। যখন মান্দালয় জেলে ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য সুভাষচন্দ্র বসু দীর্ঘ কারাবাস বরণ করেছেন, সেই মান্দালয় জেলে বসে সুভাষচন্দ্র বসু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখছেন, আমি পড়ে শোনাতে চাই উনি কি লিখছেন। এখানে না এলে বোধহয় বুঝতুম না যে আমার সোনার বাংলাকে কত ভালোবাসি। সময় সময় মনে হয় রবিবাবু বোধহয় কারারুদ্ধ অবস্থা কল্পনা করেই লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মানে সুভাষচন্দ্র বসু যখন কারার মধ্যে ছিলেন, জেলের মধ্যে যখন ব্রিটিশরা তাকে ভরে রেখেছিল,
তখন যে গান তাকে উদ্দীপনা দিত, সেই গান আমার সোনার বাংলা। সেটা আজকে ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু স্বাধীন করা ভারতবর্ষে বাঙালি জাতির মানস কল্পে এবং সৃষ্ট এই ভারতবর্ষে সেটাকে রাষ্ট্রদ্রোহ, সেই গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহ করা হয়েছে। সুভাষচন্দ্র বসু কোথায় আছেন আমরা জানি না, কিন্তু তাহলে কি আমরা তার নামে এখন রাষ্ট্রদ্রোহ মামলা দেব? হ্যাঁ, তিনি তো রীতিমতো মানে অন্যভাবেই বলছেন। এই গান শুনে এই কারারুদ্ধ অবস্থায় এই গানের কথা উনি ভাবছেন। আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই, আমার সোনার বাংলাকে এই বাংলার মাটিতে, ভারতের মাটিতে নিষিদ্ধ করা আমরা মানছি না। এবং এটাকে বিজেপি বা তাদের যেসব সরকার আছে, যে সরকারই হোক, যে যত ক্ষমতাশালী হোক পৃথিবীতে, তার থেকে আমাদের কাছে, পৃথিবীতে যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের আমাদের কাছে অনেক বেশি পবিত্র। অনেক একটা কথা বলছেন, এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা পাশের রাষ্ট্র, তার রাষ্ট্রীয় সঙ্গীত। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আগে, তারপরে রাষ্ট্রীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রীয় সঙ্গীত লেখেননি, রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে রাষ্ট্রীয় সঙ্গীত তারা বানিয়ে নিয়েছে। আচ্ছা, তারা যা যা নিজেদের তকমা দিয়ে দিয়েছে, আমরা তাহলে এবার সেগুলো ভারত থেকে বাদ দিয়ে দেব? যেরকম বাঘ, এখানে তাহলে আমরা ব্যাঘ্র সুমারি করি কেন? সবগুলি করে মেরে দিই বাঘগুলোকে তাহলে, তাই না? বা ভাত, বাংলা ভাষাকে এখন তো বাংলাদেশি ভাষা বলা শুরুই হয়েছে। অর্থাৎ এই পুরো জিনিসকে কিন্তু এক সূত্রে খুব স্পষ্টভাবে বাঁধা যায়। বাংলা পক্ষ ইতিমধ্যে প্রথম সংগঠন যারা এই 2রা নভেম্বর সন্ধ্যে 7টায় সারা বাংলায় আমার সোনার বাংলা আমি গাইব, নিষিদ্ধ এইসব রাষ্ট্রদ্রোহ এসবের বিরুদ্ধে, এ নিয়ে যে অনলাইন ক্যাম্পেইন করেছে, তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে। সব মিলিয়ে মানে অসংখ্য মানুষ তো তাতে সাড়া দিয়েছেনই, অসংখ্য বাঙালি। আর যদি কত বাঙালি শুনেছেন এবং শুনে সেই হৃদস্পন্দন অনুভব করেছেন, সেই সংখ্যাটি এখন প্রায় 1 কোটি ছাড়িয়ে গেছে। টোটাল ভিউজ যদি বলেন ইত্যাদি আরো বেশি হবে। আমরা জেলায় জেলায় পথে নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। হুগলি জেলায়, উত্তর 24 পরগনায়, বিভিন্ন জেলায় আমরা পথে নেমে আমার সোনার বাংলা, জলপাইগুড়িতে পাহাড় থেকে মোহনা আমরা গিয়েছি। আমরা স্পষ্টত বলতে চাই যে যে প্রতিষ্ঠান, যে সরকার, যে আইন যা আনো, তার থেকে রবীন্দ্রনাথ আমাদের কাছে পবিত্র। রবীন্দ্রনাথের প্রতিটি সৃষ্টি তার কাছে, আমাদের কাছে পবিত্র। জনগণমন আমাদের কাছে পবিত্র। বাংলার মাটি, বাংলার জল আমাদের কাছে পবিত্র। আমার সোনার বাংলা আমাদের কাছে পবিত্র। চিত্রাঙ্গদা আমাদের কাছে পবিত্র, তাই তো? এর কোনো জিনিসে লেশ মাত্র যদি আঁচড় পড়ে, তাহলে যুদ্ধ হবে। আমরা সেই যুদ্ধ লড়তে প্রস্তুত, আমরা সেই দ্রোহের জন্য প্রস্তুত। এবং একই সাথে যেন বাঙালি জাতির যা যা কিছু সম্পদ, সব কিছুর উপর হয় নিষিদ্ধ করে দেওয়া রাষ্ট্রদ্রোহ বলে, কিংবা এতটাই বদলে দেওয়া যে বাঙালি জাতি আর তার নিজের সম্পদটুকু না চিনতে পারে এবং তাকে না জিজ্ঞেস করে। আপনাদের মনে পড়ে যখন বাংলার মাটি বাংলার জল এই গানটিকে বাংলার রাজ্য সঙ্গীত ঘোষণা করার যে আলাপ আলোচনা চলছিল, তখন একটা প্রস্তাব উঠেছিল যে বাঙালি শব্দটি বদলে দেবার, আপনারা হয়তো মনে থাকবে। এবং তখন স্বাভাবিকভাবেই এবং ঠিকই এ নিয়ে যথেষ্ট প্রতিবাদ হয়েছিল। চ্যানেলে চ্যানেলে, কাগজে কাগজে,
টক শোতে কিন্তু একদম মুখর হয়ে গেছিল যেটা কি করে হয়, রবীন্দ্রনাথের উপর কলম চালাচ্ছে কোন সরকার, তাই না? এবং সরকার থেমে গেছিল। তাদের সেই ইন্টেনশন ছিল কি না ছিল জানি না, শেষ অব্দি যে বিজ্ঞপ্তি এসেছিল তাতে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠিক যেভাবে লিখেছিলেন ঠিক সেভাবেই, সরি, বাংলার মাটি বাংলার জল যেভাবে লিখেছিলেন বাঙালি শব্দটি সহ সেইভাবেই আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। কিন্তু বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম যা উচ্চারণ করে মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছেন, সেই স্তোত্রকে শব্দ বদলে দিল এই বর্তমান বিজেপি সরকার, এবং সারা ভারতে বন্দে মাতরম গাওয়ার উপর ভিত্তি করে রাষ্ট্রপ্রেম মানে বুঝে নেওয়া ব্যক্তিরা পশ্চিমবঙ্গে বাঙালি বাংলা সংস্কৃতি নিয়ে এগিয়ে থাকা পিছিয়ে থাকা নানা রকম বুদ্ধিজীবী ও চ্যানেল সংবাদ মাধ্যম সকলে নিশ্চুপ যে বন্দে মাতরমের শব্দ বদলে দেওয়া হলো। বন্দে মাতরমের শব্দ বদলেছে কারা? ভারত সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার। এটা অতটা গুরুত্বপূর্ণ হতো না যদি না তারা এটাকে সারা বিশ্বের কাছে এভাবে প্রচারিত করত। বন্দে মাতরমের 150 বছর এরকম একটি প্রোগ্রাম তারা করলো। প্রথমত এই প্রোগ্রামটি ভুয়া, এটাও জেনে রাখা দরকার। বাঙালি যেন দিল্লির থেকে বাংলা ও বাঙালির ইতিহাস না শেখে, বাংলা ও বাঙালির সম্বন্ধে দিল্লি থেকে না শেখে, বহিরাগতদের ইউটিউব চ্যানেল থেকে যেন আমরা আমাদের ইতিহাস না শিখি। 1874 সালে মোটামুটি অক্টোবর মাসে বাংলা সাহিত্যের প্রখ্যাত গবেষকরা যা বার করেছেন, 1874 সালে বন্দে মাতরম বা আনন্দ মঠের ওই অংশটি রচিত হয়েছিল। তারপরে নানা ধাপে ধাপে সিরিয়ালাইজ হয়ে সেটা ছাপা হয় এবং তারপরে আনন্দ মঠের অংশ হিসেবে ছাপা হচ্ছে। ফলে বন্দে মাতরমের 150 বছর বেশ কয়েক বছর আগে হয়ে গেছে যদি সেভাবে বলতে চাই। কিন্তু যা হোক, যখন ভারত সরকার যখন এটিকে নেয় তখন তো বিশ্বের কাছে আমরা যে নিজেদের যে মুখ তুলে ধরবো সেটা তো ভারত সরকার সেই মুখ তুলে ধরবে এবং সত্যবাদিতার সঙ্গে তুলে ধরবে, এটাই তো আমরা আশা করেছিলাম। এই আশায় এই ভরসাই তো বাঙালি বিশ্বের সঙ্গে, ভারতের বাঙালি বিশ্বের সঙ্গে তার সম্পর্কের যে ভার ভারত সরকারকে দিয়েছে সেটা তো এই বিশ্বাসে। সেই বিশ্বাস ভঙ্গ করে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের শব্দ বদলে দেওয়া হলো। এইখানে রয়েছে আনন্দমঠ। আনন্দমঠের যদি আপনারা চলে যান, ঠিক আছে, 10ম পরিচ্ছেদে যদি চলে যান, আমি খুব দ্রুত পড়ব। 10ম পরিচ্ছেদ শুরু হচ্ছে এখানে, ঠিক আছে, যেখানে আসলে বন্দে মাতরম রয়েছে। ভবানন্দ সহসা ভিন্ন মূর্তি ধারণ করিলেন, সে স্থির মূর্তি দৃঢ় প্রকৃতি সন্ন্যাসী আর নাই, সেই রণনিপুণ বীর মূর্তি সৈন্যদক্ষের মুন্ডাবর্তীর মূর্তি আর নাই। এখনই যে গর্বিত ভাবে মহেন্দ্রকে তিরস্কার করিতেছিলেন সে মূর্তি আর নাই, যেন জ্যোৎস্নাময়ী শান্তি শালিনী পৃথিবীর প্রান্তর কানন নদ নদীময় শোভা দেখিয়া তার চিত্তের বিশেষ স্ফূর্তি হইল। সমুদ্র যেন চন্দ্রোদয় হাসিল, ভবানন্দ হাস্যমুখ বাংময় প্রিয় সংবাসী হইলেন, কথাবার্তার জন্য বড় ব্যগ্র। ভবানন্দ কথোপকথনের জন্য অনেক উদ্যম করিলেন, কিন্তু মহেন্দ্র কথা কইল না। তখন ভবানন্দ নিরুপায় হয়ে আপন মনে গীত আরম্ভ করিলেন, বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম।
মহেন্দ্র গীত শুনিয়া কিছুটা বিস্মিত হইয়া কিছু বলিতে পারিল না। সুজলা সুফলা মলয়জা শীতলা শস্য শ্যামলা মাতা কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতা কে? জিজ্ঞাসা করিল মাতা কে? উত্তর না করিয়া ভবানন্দ গাইতে লাগিলেন, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত ধ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম। মহেন্দ্র বলিল এটা দেশ, এটা মা নয়। ভবানন্দ বলিলেন আমি অন্য মা মানি না, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গারোপী করিয়েছি। আমরা বলি জন্মভূমি জননী, আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জা সমীরণ শীতলা শস্য শ্যামলা। তখন বুঝিয়া মহেন্দ্র বলিলেন তবে আবার গাও। ভবানন্দ আবার গাইলেন বন্দে মাতরম। এই হচ্ছে যেখানে এই আবার গাইলেন বলতে যে জায়গাটা, এইখানে আসলে আমরা বন্দে মাতরম যে স্তোত্রটি পুরোটা যেটা আছে, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত ধ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। তারপরে যে আলাদা করে মার্ক আউট করে দিচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটায় আসতে চাই। সেইটা হচ্ছে এই জায়গাটা, সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে। সপ্তকোটি, পরের লাইন, দ্বিসপ্তকোটি ভুজর্ধই তখর করবালে। মানে 7 কোটি কণ্ঠ, আর এক্ষেত্রে 7 কোটি কণ্ঠর ভুজার কথা বলা হচ্ছে। ভুজা মানে হাত, দ্বিসপ্তকোটি মানে 14 কোটি হাত, সেটাকে দ্বিসপ্তকোটি বলা হচ্ছে। এবং অবলা কেন মা এত বলে, অনেকে এটাকে সংস্কৃত গান বলার চেষ্টা করেন। অবলা কেন মা এত বলে, এসব এটা কোনো সংস্কৃত না, এটা বাংলা ভাষা, ঠিক আছে? হ্যাঁ, খুব তৎসম ভারী বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষা, ঠিক আছে? এইটা অবলা কেন মা এত বলে, এটা হচ্ছে আনন্দমঠের যে তর্জমা করেছিলেন ঋষি অরবিন্দ, ঠিক আছে? ঋষি অরবিন্দ এবং ঋষি অরবিন্দ বলছেন এই যে, who had said thou art weak in thy hands when the swords flash out in 70 million hands। 7 কোটি, ঠিক আছে? and 70, বুঝতে পারছেন? মানে এইটারই ইংরেজি তর্জমা। এই গানটিকে এই 7 কোটি শব্দ, দ্বিসপ্তকোটি শব্দ, এগুলি সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে। সারা বিশ্বের কাছে এর জায়গায় বঙ্কিমচন্দ্রের শব্দ বদলে সেখানে কোটি কোটি করে দেওয়া হয়েছে। এবং আমরা আপনাদের সামনে এটা প্রকাশ করছি। এক্সক্লুসিভ বললে এক্সক্লুসিভ, কিন্তু বঙ্কিমচন্দ্রের শব্দ বদলে দেওয়া হলো এবং টু শব্দটি হলো না, বিকৃত করা হলো। রাষ্ট্রীয় গীত বিকৃত করা অপরাধ। গাইতে না পারেন, শ্রদ্ধা করতে না পারেন, সেটা মনের মধ্যে অশ্রদ্ধা রাখুন, কিন্তু প্রকাশ্যে যখন বিকৃত করবেন তাহলে অন্তত বঙ্কিমচন্দ্রের জাতির প্রতিনিধি থাকবো না। খুব স্পষ্টত। এবং এটা যে কোনো জায়গা থেকে শোনাচ্ছি না। এই চ্যানেলটির নাম নরেন্দ্র মোদী, এটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং বন্দে মাতরমেরই 100 বছরকে ভুয়া একখানা কল্পিত 100 বছর বানিয়ে তাতে কল্পিত শব্দ বসিয়ে সারা বিশ্বের কাছে প্রচারিত করা হয়েছে। হ্যাঁ, সারা বিশ্বের কাছে প্রচারিত করার সেই সক্ষমতা বাংলা পক্ষর নেই, কিন্তু বাংলার গণমাধ্যমের কাছে, বাঙালির গণমাধ্যমের কাছে আমাদের আপিল যে জাতির এই সংকট মুহূর্তে যখন আমাদের সম্পদ সবকিছু বিকৃত করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে, তখন আপনারা আপনাদের বাঙালি জাতি হিসেবে, বাঙালি জাতির মিডিয়া হিসেবে, বাংলা ভাষার মিডিয়া হিসেবে আপনাদের দায়িত্ব পালন করবেন। বন্দে মাতরম, জয় বাংলা।